আপনারা দেখেন যে গত 15 বছর আমাদের কোন প্রকাশনাকে জঙ্গি কারখানার উৎস বানানো হতো কিংবা জঙ্গি ম্যাটেরিয়ালস বানিয়ে আমাদেরকে গ্রেফতার করা হতো, ক্রসফায়ার দেওয়া হতো, সেই ম্যাটেরিয়ালস আজকে আমার ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে জাতির সবার সামনে উন্মুক্ত করতে চাই। সেই জঙ্গি ম্যাটেরিয়ালস আপনারা একটু দেখেন। এই বইটা জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের থেকে প্রাপ্ত বই বা সন্ত্রাসী কার্যক্রমের বই, সন্ত্রাসী কার্যক্রমে উস্কানিদাতার বই বলে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হতো স্টুডেন্টকে, যার হাতে বা ব্যাগে এই বইটা থাকতো। অথচ এই বইটা ছিল ক্যারিয়ার কেন্দ্রিক, ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার, এই শীর্ষক একটা বই, যেটা স্কুল থেকে কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখান থেকে কিছুটা গাইডলাইন পেত আর কি। এরকম আজকে এখানে দেখবেন অনেকগুলো সায়েন্স কেন্দ্রিক বই আছে, উপন্যাসের বই আছে, গল্পের বই আছে, তারপর হচ্ছে ফিকশন নন ফিকশন বিভিন্ন ক্যাটাগরির বইপত্র আছে, আমাদের বিভিন্ন ম্যাগাজিন আছে, মান্থলি এবং সাময়িকী ম্যাগাজিন, স্টিকার আছে, তারপর ডায়েরি আছে। এই আমাদের প্রত্যেকটা ডায়েরি দেখবেন, ডায়েরি উল্টালে যে ডায়েরিতে শুধুমাত্র নোট করার ডায়েরি না, এটা একটা হিস্ট্রির সোর্স। একটা প্রত্যেকটা পেজে ওই ডেটে কি কি ঘটেছিল বিভিন্ন জায়গায় মুভমেন্টে এবং ওইখান থেকে কি কি নেওয়ার মতো আছে, সবকিছু একটা মানে ভালো সোর্স হয়ে কাজ করে। এগুলো যখন আমরা নিতাম আমাদের একটা ভয়ে থাকতে হতো। আমার এখনো মনে পড়ে যে আমাদেরকে শিবিরের ডায়েরি ইউজ করছি, বাট ডায়েরির উপরে যে অনেকগুলো ইন্ট্রোডাক্টরি ডিসকাশন ছিঁড়ে ফেলে দিতে হতো যাতে কেউ উল্টানো বুঝতে না পারে শিবিরে। তো এমনও হইতো যে হচ্ছে আমাদের যে ক্যালেন্ডারটা কারো বাড়িতে রাখার সাধ্য ছিল না, কারো বাসায় ক্যালেন্ডারগুলো রাখলে ক্যালেন্ডারটা বাসার পুলিশ যে প্রথম দেখতো যে শিবিরের ক্যালেন্ডার আছে কিনা। অথচ এই ক্যালেন্ডারে কি আছে? ক্যালেন্ডার আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে রিকমেন্ডেশন, যেমন এইবারে যেমন প্রযুক্তি নিয়ে রিকমেন্ডেশন আছে, বিভিন্ন পার্ট নিয়ে ক্রিটিসিজম এবং রিকমেন্ডেশন আমাদের ক্যালেন্ডারের ভিতরে থাকে, সেটাও রাখা হতো না। সেই জায়গায় আজকে টিএসসির এই পায়রা চত্বরে আইসিএস পাবলিকেশনের জুলাইকে সংরক্ষণ করতে গিয়ে তিনটি বই জুলাইয়ের ইতিহাসকে ধারণ করে উন্মোচিত হচ্ছে এবং সকল প্রকাশনা উন্মুক্ত। আমরা দেখাতে চাই যে আপনারা দেখেন যে গত 15 বছর আমাদের কোন প্রকাশনাকে জঙ্গি কারখানার উৎস বানানো হতো কিংবা জঙ্গি ম্যাটেরিয়ালস বানিয়ে আমাদেরকে গ্রেফতার করা হতো, ক্রসফায়ার দেওয়া হতো, সেই ম্যাটেরিয়ালস আজকে আমার ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে জাতির সবার সামনে উন্মুক্ত করতে চাই। সেই জঙ্গি ম্যাটেরিয়ালস আপনারা একটু দেখেন যে কোনটার কারণে আমাদেরকে গ্রেফতার হইতে হইতো, কোন স্টিকারের কারণে, কোন ক্যালেন্ডারের কারণে, কোন ইকুইপমেন্ট এবং লজিস্টিক্সের কারণে আমাদেরকে বড় বড় মানে প্রেস কনফারেন্স করে বলা হতো যে 3 জন জঙ্গি পাওয়া গেছে, তাদেরকে রিমান্ডে দেওয়া হচ্ছে। সেই ম্যাটেরিয়ালস আমরা আজকে জাতির সামনে উন্মুক্ত করছি, সবাই দেখুক আমরা কোন ম্যাটেরিয়ালস সবাইকে দেখাতে চাই। এটা মূলত আজকের এই প্রোগ্রামের সার্থকতা। আমরা বড় সার্থকতা হচ্ছে গত 15 বছর আওয়ামী লীগ তার জায়গা থেকে চেষ্টা করে আমাদের এই যে সুন্দর প্রকাশনার উপর যে মিথ্যা ন্যারেটিভ চাপিয়ে দিয়েছিল, জাতিকে বিশ্বাস করাতে বাধ্য করেছিল, সেই বিশ্বাসটা ভুল বিশ্বাসটা আজকে ভাঙতে চায় সবগুলো দেখিয়ে। সবাই আসছে, যারা আসছে সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং এখন থেকে আজকে থেকে সবার জন্য এই প্রকাশনা উন্মুক্ত থাকবে এবং আজকে যে বইগুলো উন্মোচিত হবে আমাদের প্রকাশনা বিভাগ আরো সামনে কাজ করবে ইনশাআল্লাহ।